ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, স্বাধীনতা এনেছি সংস্কার আনবো। ইউথ ম্যাটার সার্ভে বলছে আগামী নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে তরুণরাই হবে মাননীয় স্পিকার তুরুপের তাস। আর এই একই তাসে যে বিরোধী দলের সব যুক্তিগুলো তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটু ইতিহাসে ফিরে যেতে চাই। 90-এর আন্দোলনের যখন নূর হোসেনের বুক আর পিচ হয়ে ওঠে বাংলার জমিন, তখন পুরো বাংলা মুখরিত হয়েছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে মাননীয় স্পিকার। আর 24কে মাননীয় স্পিকার আগলে রেখেছে তরুণরা, আবু সাইদরা মাননীয় স্পিকার। এত জ্বলন্ত উদাহরণের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার বিরোধী দল কিভাবে এত সংশয় প্রকাশ করে গেছেন, তাই তাদের আমি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, 18 বছর বয়স মানে না কোনো ভয়, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। মাননীয় স্পিকার, গত 9 এপ্রিল পর্যন্ত আমাদের নির্বাচন কমিশনের তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছে 58,89,000, যারা কিনা প্রথমবারের মতন ভোট দেবেন, যারা কিনা খুব কাছে থেকে দেখেছে জুলাইকে, যারা কিনা খুব কাছে থেকে দেখেছে যে তাদের ভাই বোনকে আত্মহতি দিতে, যারা কিনা দেখেছে মাননীয় স্পিকার রাতের আধারে চাচি এসে ভোট দিয়ে যায় অথচ চাচা সেই খবরটি রাখে না। মাননীয় স্পিকার, যারা কিনা 14, 18, 24-এ ভোটে দিতে পারেনি, স্বৈরাচার তাদেরকে দমিয়ে রেখেছিল। মানে বিরোধী দল কি মনে হচ্ছে তারা কি নির্বাচন কেন্দ্রে, তারা কি ভোট কেন্দ্রে যাবে না, তারা কি ভোট দেবে না? আর যদি ভোট দেয় তাহলে কাকে দেবে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তরুণদেরকে নিয়ে বিরোধী দলের মতামত তো দেখলাম শুনলাম, এবার দেখে আসি রাজনৈতিক দলগুলো কি বলছে। তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে 4 কোটি তরুণ ভোটার যুক্ত হয়েছে, যারা কিনা প্রথমবারের মতন ভোট দেবে। মাননীয় স্পিকার, নির্বাচনে তারাই হবে বড় ফ্যাক্টর। এছাড়া মাননীয় স্পিকার, এনসিপি বলছে তারুণ্যের নেতৃত্ব দেখতে চায় বাংলাদেশ, তরুণরা পরিবর্তন করেছে, তরুণদের মাধ্যমে আমরা দেখেছি আমাদের বিজয়। মাননীয় স্পিকার, এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও বিরোধী দলের নেতার কথা শুনে আমার মনে হচ্ছে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।